হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাজার থেকে লাউ নিয়ে আসলাম। লাউটি দেখি একটু বিচিগুলো শক্ত, এই জন্য জিভায় লালায় এসে বলল আমি এটা দিয়ে ভর্তার রেসিপি বানাবো। লাউয়ের বিচির ভর্তা অনেক স্বাদ, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। আমি লাউটা ডুমডুম করে কেটে নিয়েছি। লাউ যদি আমি এভাবে কাটি তাহলে বীজগুলো সব কেটে যাবে, এই জন্য আমি এমন করে কেটে নেব। নিয়ে নখের সাহায্যে চিপে চিপে এভাবে বীজগুলো বের করে নিব। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমি এমন করে সবগুলোই বীজ বের করে নিলাম। বের করে নিয়ে এগুলো আমি সবগুলো সুন্দর করে ভেজে প্রসেস করে নিব। এখানে অ্যাড করব রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এছাড়া অন্য কিছু অ্যাড করা লাগবে না। এটা অনেক স্বাদ, অনেক মজা, অনেক টেস্ট। দাম এবং শুটকি, লোটে মাছ যেটাই বলেন না কেন, গরুর মাংস, মাছ ভুনা যেটাই বলেন না কেন, সবগুলো এদের কাছেই আসতে পারবে না। এই ভর্তা দিয়ে আপনারা ইচ্ছে করলে ভাত খেয়েও আপনাদের তৃপ্তি মিটবে না, মনে চাবে যে আরও খেয়ে থাকি, আরও খাই। আপনারা যদি ইচ্ছা করেন এটা রুটি অথবা পরোটা, আপনারা যেটাই দিয়ে খাইতে চান না কেন অনেক স্বাদ লাগবে, অনেক টেস্টি হয়। এরকম করে আঙ্গুলের সাহায্যে বীজগুলো সবেই বের করে নেবেন। অলরেডি সবগুলো বের করা শেষ। আমি এখন ভর্তা বানাবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। দিয়ে দিলাম কতগুলো মরিচ, কাঁচামরিচ, দিব কয়েকটা শুকনো মরিচ। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব রসুন। এরপরে সকল পাশে ভেজে দেব, নেড়ে চেড়ে উবুট করে চেক করে সব পাশে ভেজে নেব, ভালো করে ভাজবো। আমি ফ্রাই প্যানে তেল নিয়েছি। এরপর সব উপকরণগুলো দিয়েছি, রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব লাউয়ের বীজ। এই লাউয়ের বীজ অনেক মজা, অনেক টেস্ট। ভাজার গন্ধে জিভার লেল আসে যায়। যে একবার খাইছে সে দেখলেই খাইতে ইচ্ছে করবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বেশি শক্ত হলেও ভর্তা মজা লাগে না। অনেক সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হয় আস্তে আস্তে। অল্প আছে এই বীজগুলোকে ভাজতে হয়। হ্যালো বন্ধুরা, বীজ ভাজা প্রায় শেষ। আমি এখন নামিয়ে শিলে বেটে নিব। হ্যালো বন্ধুগণ, লাউ বীজ ভাজা শেষ। আমি এখন পাটাতে নিয়ে নিলাম। পাটায় বেটে ভর্তা অনেক মজা, এই জন্য আমি পাটায় বেটে নিব। ভর্তা বানাইতে বেশি কষ্ট লাগে না, তাড়াতাড়ি এই বীজগুলো গলে যায়। ভাজার পরে বীজ অনেকটা নরম হয়ে যায়। এভাবে আস্তে আস্তে সবগুলো বেটে নিব। এভাবে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেবেন। লবণটা অবশ্যই চেক করে নেবেন। এই বীজ ভর্তার মধ্যে আপনারা গরম ভাত, রুটি, খুদের ভাত সব ধরনের খাবারেই টেস্ট লাগে। এটা অনেক স্বাদ, অনেক টেস্ট, অনেক পুষ্টি। আমার ভর্তাটা বানানো শেষ।
আপনারা পারলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন, আর যদি না সরিষার তেল অ্যাড করেন তাতেও স্বাদ নষ্ট হবে না, ইনশাআল্লাহ অনেক টেস্টি লাগবে। হ্যালো প্রিয় ভিউয়ার্স, লাউয়ের বীজ ভর্তার রেসিপি। এই রেসিপি রেডি করতে যে যে উপকরণ লাগে আবার বলে দিচ্ছি। এই লাউয়ের বীজ ভর্তা করতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আপনারা যদি পারেন শুকনো মরিচও দিতে পারেন, কাঁচামরিচও দিতে পারেন, যে যার পছন্দ মতো দিয়ে দেবেন। হ্যালো প্রিয় ভিউয়ার্স, এই ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে থেকে আজ এই রেসিপি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।